যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ তাদের নিয়েই চলবে বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব আদায়ে বাস্তবধর্মী লক্ষ্যমাত্রার পরামর্শ বিশেষজ্ঞদের, কার্যকর অটোমেশনের তাগিদ। আদালতে অভিযুক্ত হয়েও ট্রাম্পের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী, ভোটারদের সমর্থন হারাচ্ছেন বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে। কপাল পড়ল ডর্টমুন্ডের, এক মৌসুম পর আবারও ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ তাদের সাথে নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ভাষণে নির্দেশিত অনেক কিছুই এখনও বাকি উল্লেখ করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তোলার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিট ব্যাপ্তির ভিডিও চিত্র নির্মাণ করেছে দেশের এক ঝাঁক তরুণ। নিজের হাতেই জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নির্বাচিতদের সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। উন্নয়ন অগ্রযাত্রার সুবিধাভোগী এক শ্রেণীর সমালোচকদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিছু মানুষ আছে, তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না করুক, যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাখে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে বাজেট 2024-25। আসছে 2024-25 অর্থ বছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে 4,80,000 কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কখনো বাস্তবায়ন হয়নি। এ কারণে বাস্তবধর্মী লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং রাজস্ব খাতে সত্যিকার অটোমেশনের পরামর্শ তাদের। তহিদুর রহমানের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল ভোক্তারা। আমদানি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার চেষ্টা চলছে। কিছুটা চাপে দেশের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আহরণে। এমন পরিস্থিতিতে 2024-25 অর্থবছরের জন্য প্রায় 5.5 লাখ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করে বাজেট সাজাচ্ছে সরকার। চলতি অর্থবছরের ঘোষিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল
5 লাখ কোটি টাকা। যদিও কয়েক দফা কাটছাঁটের পর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও বেশ খানিকটা দূরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 2,59,158 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 15.27% বেশি। এদিকে প্রাথমিক তথ্যানুযায়ী নতুন বাজেটে 5,40,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত কর 4,80,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত 15,000 কোটি টাকা এবং কর বহির্ভূত নানা খাত থেকে আসবে আরও 45,000 কোটি টাকা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে কর জিডিপি অনুপাত 8% কম। রাজস্ব খাতে সংস্কার চান তারা। সরকারের যে পার্সপেক্টিভ প্ল্যান 41 আছে, সেখানে বলা হয়েছে যে ট্যাক্স টু জিডিপি রেশিও তারা 41-এ 21%-এর উপর নিয়ে যাবে। সরকার বর্তমানে আছে কত? 7.6। যদি সরকার রিফর্ম না করে এটা কমে 6.8-এ যাবে 41 সালে। আর যদি রিফর্মগুলো করে ঠিক মতো, এটা বেড়ে 18% পর্যন্ত যেতে পারে। রিয়েল অটোমেশন, নট ম্যানুয়াল অটোমেশন না। সরকারের কর্মকর্তাদের সাথে ট্যাক্স পেয়ারের কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যবস্থা করা যাবে না, সবই হতে হবে লিখিতভাবে। ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দুইটাকে আমরা আলাদা কথা বলেছি। এটা এনবিআরকে আমরা অনুরোধ করেছি কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস জন্য আমরা মনে করি যে এটা দরকার। অটোমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদিকে প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায় বাড়াতে নতুন বাজেটে ধনীদের উপর বাড়তি 25% কর আরোপের প্রস্তাব হতে পারে। তবে কিছুটা কমতে পারে প্রাতিষ্ঠানিক কর বা কর্পোরেট ট্যাক্স। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ, সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যা কবলিত 6 উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় পানি নামতে শুরু করেছে। সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও কানাইঘাটে, সুরমা, জকিগঞ্জে, অমলশীত ও বিয়ানীবাজারে শ্যাওলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলা প্রশাসন জানায়, পানি কমলেও এখনও 6টি উপজেলার 780টি গ্রাম প্লাবিত রয়েছে। 550টি আশ্রয় কেন্দ্রে 4,000 মানুষ অবস্থান করছেন। এবারে বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদ ঘিরে ভিড় বেড়েছে ফ্যাশন হাউসে। বিক্রি বার্তায় কিছুটা ভাটা থাকলে বাহারি রং আর নজরকাড়া সব ডিজাইনের সমাহার এক ছাদের নিচে। আর এমন দিনগুলোতে দারুণ সব অফার নিয়ে গ্রাহকদের পাশে আছে দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। রাসেল খানের রিপোর্ট। করা নাড়ছে ঈদুল আজহা। বাহারি সালোয়ার কামিজ আর 3 পিসের সমারোহ। ঈদে এসব পোশাকের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। ক্রেতার চোখ গরমে মানানসই পোশাকের দিকে। ঈদ ঘিরে কামিজ, কুর্তি, এমনকি শাড়ির পসরা সাজিয়েছেন দোকানিরা। উঠতি বয়সী সবার প্রিয় ফ্যাশন হাউস সাদা কালো। বেইলি রোডের এই সাদা কালো আউটলেটটিতে পোশাকের সাথে মিল রেখে বিভিন্ন অর্নামেন্টও রাখা হয়েছে। এক দোকানে বসেই ক্রেতারা পছন্দ মতো ঈদের সব প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন। মেয়েদের পাশাপাশি ছেলেদের কাছেও প্রতিষ্ঠানটির পণ্য সমানতালে জনপ্রিয়। আছে নানা কারুকাজের পাঞ্জাবি, পাজামা, রয়েছে ছোটদের জন্য বৈচিত্র্যময় কালেকশন। ঈদ মানে তো পাজামা, পাঞ্জাবি এগুলো দেখা, তো আসলে ঈদের জন্যই আসছি। একটু ফ্রি টাইম আছে আজকে, বন্ধের দিন, এই জন্য ঘুরতে আসলাম, দেখলাম যদি পছন্দ হয় নিয়ে নিব। সাদা কালোর এই আউটলেটে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে ছটপট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। বিকাশে অফার দিয়েছে 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর ঈদের জন্য আমরা প্রতি ইভেন্টেই নতুন কালেকশন করে থাকি। এবারের কোরবানি ঈদ উপলক্ষে আমাদের নতুন পাঞ্জাবি করা হয়েছে, 3 পিস শাড়ি, ফতুয়া, বেবিদের কামিজ। কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলেই পাচ্ছেন 200 টাকা ক্যাশব্যাক। আমি অনেক কেনাকাটাই সাদা কালো থেকে করি, আর এখন যেহেতু একটা বিশেষ অফার আছে, বিকাশ থেকে কেনাকাটা করলে 1000 টাকার কেনাকাটা করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে 200 টাকা। এ কারণে আমার কাছে মনে হচ্ছে এটা একটা সুন্দর অফার।
কেনাকাটায় ক্যাশব্যাক অফার বাড়তি আনন্দ যোগ করে জানান ক্রেতারা। সব উৎসবই তো আমাদের জন্য স্পেশাল হয়। তো সামনে আমাদের ঈদুল আজহা আছে। আমার সাদা কালো অলওয়েজই এই ব্র্যান্ডটা পছন্দ হয়। ওদের প্রোডাক্ট কোয়ালিটিও ভালো, এখন দেখতেছি অনেক ইমপ্রুভ হয়েছে আরও বেশি। অফারটি চলবে ঈদ পর্যন্ত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই ঈদে দেশ জুড়ে। ফিরছি অন্যান্য সংবাদে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। দিনরাত প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন চলমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। 21-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন নবীন প্রার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। তরুণদের নিয়ে ভোটারদের কাছে নিজের ভাবনার কথা তুলে ধরেন শোভন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন বলছেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার বিকল্প নেই। তরুণদের অনেক পরিকল্পনা, অনেক পরামর্শ নিচ্ছি, যেটা আগামী দিনে আমি যদি নির্বাচিত হতে পারি কাজে লাগানোর চেষ্টা করব। 5 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো ভোটার যাতে না যায়, তারা নিজেরাই শীল সাপড় মেরে তারা তাদের প্রার্থীকে পাশ করে দেবে। এদিকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন। চাঁদপুরে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন 23 জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ভোট হলে আমি বিপুল ভোটে পাস করব, এটাই আমার আশাবাদী। এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যদি আমি নির্বাচিত হই, তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। যদি নির্বাচিত নাও হই, তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারিদিকে ব্যাপক সাড়া। জনগণ আমাকে তৃতীয়বারের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি এখনো দৃঢ়ভাবে আশাবাদী। সাধারণ জনগণ যেভাবে আমার পাশে আছে, কেউ যদি অর্থ দিয়ে ভোট না কেনে এবং সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে আমি বিপুল ভোটে জয় হব। উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান সাধারণ ভোটাররা। একজন সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি এবং কামারখন্দ উন্নয়নবাসী যারা উন্নয়ন করবে, তাদেরকে আমরা একজন প্রার্থী খুঁজে নিতে চাই। যোগ্য এবং যাকে ডাকলে কাছে পাওয়া যায় এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে বেছে নেব। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের নির্বাচন। রত্না জামান, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে, বাংলাদেশ তাদের নিয়েই চলবে, বললেন প্রধানমন্ত্রী। রাজস্ব আদায়ে বাস্তবধর্মী লক্ষ্যমাত্রার পরামর্শ বিশেষজ্ঞদের, কার্যকর অটোমেশনের তাগিদ। আদালতে অভিযুক্ত হয়েও ট্রাম্পের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী, ভোটারদের সমর্থন হারাচ্ছেন বাইডেন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।